হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকনিক সাথে আজকে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা যাচ্ছি চাঁদপুর মোহনায় এসি ফিটিং করতে। আমরা এখন একটা জাহাজে এসি ফিটিং করবো। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকুন। আজকে আমরা চলে যাচ্ছি চাঁদপুর মোহনায়। এখন আমরা নদীতে আছি, দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর। চাঁদপুরের রাস্তাটা অনেক সুন্দর দেখাই যাচ্ছে। এই যে আমরা রাস্তাটা যে রওনা দিচ্ছি, কিছুক্ষণ পরে আমরা চলে আসছি কাছাকাছি, চলে আসছি প্রায় পাড়ের বাজার চলে আসছি। এখনই আমরা চলে যাব। তো গাইস দেখতেই পাচ্ছেন আস্তে মোটামুটি আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে এখন আমরা ব্রিজে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন আমাদের সাথে অনেকেই আছে। আমরা এখন চায়নাতে কাজ করব। যারা আপনারা যেখানে কাজ করি, এখানে চায়না আছে, আমি চায়নাতে কাজ করি। এই চায়নাতে সাথে কাজ করব। দেখতেই পাবেন চায়না আমাদের কীভাবে হ্যান্ডেল করে বা কীভাবে আমরা কী করি, আমরা কীভাবে চায়নাদের সাথে কাজ করি, সব সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। বন্ধুরা চলুন দেখে নিন আজকের ভিডিওটা কত সুন্দর হচ্ছে। এই দেখতে দেখতে আমরা চলে আসলাম এক ব্রিজ পাড়িয়া। দেখলাম যে মামা কি করতেছে, এই টুল নিতেছে। এক টুল, এই ছোট্ট একটা ব্রিজে নাকি টুল নিবে। আমার থেকে দেখলাম 20 টাকা নিয়ে নিল। যে কি টুল নিতেছে না দাঁড়ারি কথা বুঝতে পারতেছি না। যাই হোক, এই যে মামা টুল দিয়ে দিল, ড্রাইভার মামা টুল দিয়ে দিল। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে আমাদের গায়ে ছেড়ে দিল। মামা অনেক কথাই বলতেছে, অনেক গালিগালাজও করতেছে। মামা কি বলবো, মামা নাকি যতবার যাইতেছে এতবার টুল দিতে হইতেছে। হাইটে সময় টুল দিতেছে, যাইতে সময় টুল দিতেছে। কি ব্রিজ নাকি দিছে। দেখতে যে আমার চলে এলাম মোহনের আমার সামনে। এই দেখতেই পাচ্ছেন জাহাজ দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই যে আমরা উঠলে নাকি এখন জাহাজ ছেড়ে দেবে। এই যে আমরা এখন গাড়িটা ঘুরাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে চায়নারাও দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে সবাই। এই যে আমরা এখন যাব। এখন মামা দেখলাম দেখতে দেখতে উঠে গেলাম জাহাজে। উঠে দেখলাম যে এখানে এসে নাকি ফিটিং করবে। যে তারা হোল করে রেখেছে, ছিদ্র করে রেখেছে কন্টেনার, একটা কন্টেনারে সবকিছু করে চায়নারা আমাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছে কোথায় কি হবে। দেখানোর পরে আপনার যেখানে যেভাবে কাজ করা ওইভাবে করবো। আগে দেখতে পাচ্ছেন, দেখছেন। এই যে আমরা দেখতে দেখতে আমরা ওঠার সাথে সাথে চায়নারা কি করলো, জাহাজটা ছেড়ে দিল। এখন আমরা যেটা করবো, আমাদের কাজটা আমাদের করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে র্যাপিনটা বেছে নিতেছি, কারণ সেখানে না হলে পানি পড়ার সম্ভাবনা থাকবে। যেহেতু জাহাজ এখানে অনেক ইয়া থাকবে, অনেক ঢেউ থাকতে পারে। তারপরে আপনার দেখা যাক টাইটনিং হতে পারে, কারণ যেহেতু জাহাজ ইঞ্জিনের সাইডে কাজ থাকতে পারে। এই যে দেখেন চায়নারা আমার সাথে কথা বলতেছে, এবং কি আমাদের দেখে কীভাবে কী করতে হবে তারা, আমরা তো জানি না, তার আমরা ঠিকমতো বুঝতে পারি না। তার জন্য একটা বাঙালি ছিল, এখানে আপনাকে মাপ নিয়ে এখন কথা বুঝিয়ে দিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাপ নিতেছে, আমরা বেস প্লেটের মাপ নিব। তো গাই চলে আসলাম আমরা মূল কাজে। এখন আমরা দেখতে পাচ্ছেন এই বেস প্লেটের মাপ নিতেছি। এখন আমরা যেটা করবো সেটা মেডেলটা আমরা ইয়া করে নিব, প্রথমে বের করে নিব এই মেডেলটা। কারণ এখানে যেখানে বলবে সেখানে তাহলে দেখা যাবে যে পানি পড়তে পারে বা ইয়া করতে পারে। তারপরে আমরা যেটা করতেছি বেস প্লেট মাপ ইয়া করতেছি। তো গাছ দেখতে থাকুন, আমরা দেখেন বেস প্লেটে মাপ নিতেছি, যেটা করতেছি যে কারণ ছিদ্রতে করা আছে, আমাদের ছিদ্র মাপ অনুযায়ী করতে হবে। ছিদ্র যেখানে করতে হবে সেটা এসে নিচে পড়বে, তার জন্য আমরা আগে মাপটা ঠিকভাবে সঠিকভাবে নিয়ে নিতেছি। জাহাজের মধ্যে প্রথমে আমরা যেটা করতেছি যে মাপ নিতেছি ঠিক মতো, যে পরে আমরা স্ক্রু দিয়ে ছিদ্র করে নিব। সো গাইস দেখতেই থাকুন আমাদের কাজটা, আপনারা উপভোগ করতে সাথে থাকুন আমাদের, কারণ এখন আমরা অনেক কাজ করব। আপনারা আমাদের সাথে থাকতে পারেন আর উপভোগ করে থাকেন। আমরা কাজ করতে করে দেখা যাচ্ছে যে আমরা স্ক্রুটা এখন মেরাল করব। তারপরে তো গাইস এখন আমরা কি করব, যেটা করব সেটা স্ক্রুগুলো মেলাবো, ড্রাইভারটা ঠিক করব। তারপরে দেখা যাবে ড্রাইভার ঠিক করানোর পর আমরা যেটা করব, আমরা স্ক্রু বসাবো ঠিক মতো। তারপরে দেখেন লেভেলটা দেখতেই পাচ্ছেন। তারপরে মনে হচ্ছে যে একটু বাঁকা আছে, তার জন্য আমরা লেভেলটা, কারণ জাহাজের মধ্যে তো এটা লেভেলটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। সো গাইস উপভোগ করতে থাকুন। দেখতেই পাচ্ছেন কাজের ফাঁকে আমরা একটু দেখে যে আমাদের জাহাজ ছেড়ে দিচ্ছে। আমরা নদীর মাঝখানে চলে এসেছি, মোহনার মাঝখানে, তিন মোহনার মাঝখানে। এই অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছেন লঞ্চ যেতেছে, চাঁদপুরের লঞ্চ যাওয়া আসা যাওয়া করতেছে। আমরা সৌন্দর্য উপভোগ করতেছি কাজের ফাঁকে। কারণ শুধু কাজ করলে হয় না, আমাদেরকে অনেক কিছু উপভোগ করতে হয়, অনেক সৌন্দর্য দেখতে হয়। এই দেখতেই পাচ্ছেন জাহাজটা দেখতে পাচ্ছেন। এই যে এখন আমরা সবগুলো স্ক্রু লেভেল করে আমরা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে সবগুলো স্ক্রু লাগিয়ে নিব। যেটা করবো সবগুলো স্ক্রু লাগানো হয়ে গেলে আমরা সি বসিয়ে দেবো।
প্রথমে আমরা স্ক্রু সবগুলো লাগিয়েছি একুরেট ভাবে, যাতে এটা বুটের মধ্যে যেন কোনো পানির কারণে সমস্যা না করে, যেন বুটটা না ফুলে বা চা না খায়, যেহেতু এটা পানির মধ্যে থাকবে, ঢেউয়ের মাঝখানে থাকবে, তার জন্য দেখতে পাচ্ছেন ভালোভাবে স্ক্রু গুলা লাগিয়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি। যে এখন আমরা যেটা করবো, এখন ইনডোরটা সেট আপ করে নিলাম, ইনডোরটা এখন সেট আপ করে দেবো আমরা উপরে। প্রথমে দেখতে পাচ্ছি ইনডোরটা আনলাম, তারপরে যে সেট আপ করতেছি, এখন আমাদের সেট আপ করা শেষ, অলমোস্ট শেষ। এখন যেটা করবো আমরা চেক করে নেবো লেভেল গুলো ঠিক আছে কিনা, তারপরে আমরা পাইপটা যেটা করবো। আর গাছ কি বলবো, পাইপটা এমন হয়েছে সুন্দর করে ব্যান করা হয়েছে, আমি ভাবতে পাই নাই, কারণ যেইভাবে ব্যান করে আমরা দেখতে পারবেন যে কিরকম ভাবে কোন জায়গায় আমি ব্যান করেছি পাইপটা। আমি ভাবতে পারি এত সুন্দর ব্যান করতে পাঞ্চ ছাড়া, স্প্রিং ব্যান্ডার ছাড়া, কেউ ছাড়া, দেখতেই পাচ্ছেন। সো গাইস দেখতে দেখতে আমাদের ইনডোর বসানো শেষ। এখন আমরা বাইরে যেটা করতেছি, আমরা একটু আসে ঘুরাঘুরি করে, অনেক রৌদ্র, কি বলবো যে অনেক রৌদ্র। তারপর আমরা আউটডোর বসাবো। আমার তো যেহেতু চায়নার কাজ, তাদের অনুমতি দিয়ে সবকিছু করতে হয়, চায়নার সাথে কথাবার্তা বলে তারপরে। সো গাইস দেখতেই পাচ্ছেন, এই যে আমাদের একটা এসি, এটা আমরা এখানে আউটডোরটা, এই যে এটা আমাদের আউটডোর। এখন আমরা এটা কন্টেনারের উপরে বসাতে বলেছে, এখন আমরা কন্টেনারের উপরে বসাবো। আর সাথে সাথে দেখুন আমাদের উপভোগটা দেখুন, যেহেতু এটা চায়নার কাজ, তাদের অনুসারে করা লাগে, তাদের উপরে কথা বলা যায়, তারা আমাদের কথা বুঝছে না, আমরা যেটা বলি তারা বুঝে না বা বুঝতে চায় না, আমরা বলি একটা, তারা বুঝে আরেকটা। হ্যাঁ, তারা যেটা বলে ওইটাই। এখন আমরা দেখতে পাচ্ছি আউটডোরটা উপরে কন্টেনার উপরে তুলে নিলাম, তারপর দেখতে পাচ্ছেন কন্টেনার উপরে আমি তুললাম। এখন দেখবেন যে আমি নাট লাগানোর জায়গা নাই, নাট লাগাতে পারবো না, জ্বালাই করতে পারবো না, কারণ এখানে আমাদেরকে বলা হয়েছে সবকিছু করা আছে, আমরা শুধু এসিটা ফিটিং করবো। তারপরে আমরা আউটডোর তুলে এখন আমরা পাইপটা কানেকশন করে নেবো। পাইপটা প্রথম ঢুকিয়ে নিলাম, পাইপ অ্যাডজাস্ট করে ঢুকিয়ে নিলাম, ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করবো, এখন পাইপগুলা ভালোভাবে ধরিয়ে দেবো। একজনকে বললাম ভাই একটু ধরেন, আমাদের সাথে একটু কাজ করেন, হেল্প করেন। উনি বললো ঠিক আছে ভাই, ওনাদের একজন লোক। তারপরে আমরা পাইপটা আস্তে করে মিলিয়ে সুন্দর পাঞ্চ করে, পাঞ্চ ছাড়া কিভাবে মিলানো যায় সেভাবে আমি আস্তে আস্তে করে নিলাম। আমাদের এত সুন্দর যে হবে গাইজ, আমি জীবনে ভাবি না। যে দেখতে পাচ্ছেন কত কষ্ট হচ্ছে, একদম অনেক সুন্দর একটু মিলেছে, দেখতে পাচ্ছেন। আমি ভাবি না যে এত সুন্দর হবে, আমি এত সুন্দর কাজটা করতে পারবো। আমি প্রথম ভাবছিলাম যে পাঁচ খেয়ে নেবো, কারণ আমি স্প্রিং ব্যান্ডটা নিয়ে যেতে খেয়াল নেই, বা আমি জানি না যে কিরকম পরিস্থিতি ফিটিং হবে। এই যে তারপর আমি পাইপটা মিলে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, যাতে লিক না করে সুন্দর করে জয়েন করে নিচ্ছি। আর এদিকে ইলেকট্রিশিয়ান বাইরা, ওনারা আমাদের কাজ করতেছে, ওনারা বেকার লাগাইতেছে, সকেট লাগাইতেছে, যেহেতু অনেক কিছু চালু করবে, তার জন্য আমাদের পাইপগুলো প্রথমে কালেকশন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন চিকুনটা আমরা নিয়ে আসতেছি, যেহেতু এটা চিকুন সবচেয়ে কঠিন হয় আপনাদের মোটাটাই যেহেতু ঝামেলা মুক্ত হয়েছে, তার চিকুন আমার একটা ইজি। এই যে আমার চিকুনটা মিলানো শেষ, এখন আমি হালকা করে টাইট দিয়ে নিবো, জানেন তারপরে ভালোভাবে টাইট দিয়ে দেবো। তারপরে আমরা ইনডোরের কাজ শেষ, অলমোস্ট ইনডোরের কাজ শেষ করে আমরা আউটডোরে চলে যাব। দেখতেই থাকুন আমাদের সাথে। আউটডোরে চলে আসলাম, আসার পর আমরা পাইপটা সুন্দর হয়, যাতে পানি না খায় বা সমুদ্রের মাঝখানে আমার কাজটা সুন্দর করা দরকার, জানে সবাই পছন্দ করে, এই জন্য আমি দেখতে পাচ্ছি করতেছি। এখন পাইপটা আস্তে করে ব্যান্ডার মিলিয়ে নিব, যেহেতু আমি স্ক্রু দিই নাই। আর জায়গাটা অনেক সুন্দর ছিল, পরিবেশটা মনোরম পরিবেশ ছিল, শুধু একটু রৌদ্র ছিল। যদি রৌদ্র ছাড়া বৃষ্টি থাকতো, তাহলে হয়তো কাজটা করতে এত সহজ হতো না। অনেক রোদের মধ্যে কাজ করে দেখি একবার জাহাজ এদিকে যাইতেছে, জাহাজ ওইদিকে যাইতেছে, আমি তো পুরো রোদের মধ্যে এমনি অনেক মাথা ব্যথা, সারাদিন কিছু খাই নাই, আমার হেল্পারও খাই নাই, কিছু খাওয়া দাওয়া করে নাই। তারপরে মনে করেন যে এখন দেখতে পাচ্ছেন আউটডোরে পড়াশোনা করে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো, ভালোভাবে টাইট দিয়ে নিবো, যাতে রিস্ক না করে পরিতে কোনো সমস্যা না হয়, যাতে আমার কাজের জন্য তারা আমাকে বলতে না পারে যে তোমার কাজটা সুন্দর হয় না বা ভালো হয় নাই, এরকম কেন হলো, তারপরে ওদের কোনো কথা বলতে না পারে, যেহেতু তারা চায় না আমরা তাদের কথা বুঝি না, তারা আমাদের কথা ভাষা বুঝে না। এই কারণে আমি যেটা করবো, বাঙালি ছিল সেও ঠিক মতো ভাষাগুলো বুঝে না, যে অরিজিনাল ভাষা ট্রান্সলেট করে সেও আমাদের সাথে ছিল না, যার জন্য আমাদের একটু কষ্ট হয়েছে। তারপর আমরা বুঝি যে করতে যেহেতু করার দরকার করেছি। তারপরে দেখুন আমরা পাইপটা সুন্দর করে মিলিয়ে নিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। যেহেতু এখানে দেখি যে তারপরে দেখি যে এই সিট বসানোর পরে দেখি যে আপনার পাইপ ধুয়ে, মানে আপনি আউটডোরে দেখতে অনেক ঢেউর কারণে, লঞ্চের ঢেউ, জাহাজের ঢেউর কারণে দেখা যাচ্ছে পাইপটা এসি শুধু লড়ে, যেহেতু আমরা এসি কোনো আটকাই নাই, নাট দিই নাই বা কোনো কিছু দেই নাই। এখন তারপর আমরা ভালোভাবে পাইপগুলো কালেকশন করে এখন তারগুলো কালেকশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা, যে কাজ করলাম জাহাজের মধ্যে। আমি জীবন ভাবি না যে আমি জাহাজের মধ্যে কাজ করবো।
তারপর যেটা করতেছি, আমি প্রথমে ল্যাপেন গুলো ভালো করে এই ইনস্টলেশন গুলা পাইপ গুলো র্যাপিং করে নিচ্ছি প্যাকেটে কিন্তু সুন্দরভাবে, যাতে তারা দেখে অনেক সুন্দরভাবে বা তারা আমাদের কিছু বলতে না পারে, বোঝা যায় যে আমরা কাজটা ভালো করে করতেছি। তারপরে তারগুলো আমরা সুন্দরভাবে একুরেটভাবে মিলিয়ে নিচ্ছি, যাতে আমাদের কাজের কোনো না থাকে, বেড়াল না থাকে বা কোনো দোষ না থাকে। এই কারণে আমরা যেটা করার কেবলটা মেরে তারগুলো পাইপগুলো অ্যাডজাস্ট করে নিলাম। এখন ভালোভাবে র্যাপিং করে দেবো সুন্দর করে, কাজটা দেখতে সুন্দর দেখা যায়। যেহেতু তারা দিন বেশি তারা বাইরের লোক, এই কারণে আমরা এটা করতেছি সুন্দরভাবে। আমরা যেটুকু চেষ্টা করতে সম্ভবত যেটুকু সুন্দর করে নিচ্ছি, যেহেতু তারা আমাদের প্রশংসা করে, আমাদের সব কাজ করায়। আজ তারা আবার আমাকে ছাড়া কাজ করায় না। এই কারণে গাইজ কি বলবো, তারা এখানে এসে কিছুদিনের জন্য তারা সরকারি কাজ করে, তারা তেল গ্যাস এইগুলো নিয়ে কাজ করে, এইগুলো খুঁজাখুঁজি করে সমুদ্রে পাইপে চোখে এইগুলো এই খুঁজাখুঁজি করে এই যে বালুগুলো অলমোস্ট শেষ। এই দেখতে পাচ্ছেন হ্যাঁ, তাদের কোম্পানিটার নাম হচ্ছে বিজিবি, তাদের চায়না কোম্পানি। চায়না বিজিবি, তারা কন্ট্রাক্ট নিয়ে অনেক কোটি কোটি টাকার কন্ট্রাক্ট নিয়ে এখানে এসেছে, বাংলাদেশে কাজ করতেছে অনেক বছর ধরে। আরো কাজ আছে, তারা এখান থেকে আমাদের থেকে গরিবপুরে আসার পরে, আমরা যেহেতু গরিবপুরে কাজ করি আমি গাইজ, তারা গরিবপুরে আসার পরে তারা আমাদের থেকে সব কাজ করায়, এসি ফিটিং করে, এসি সার্ভিসিং করে, যার সমস্যা আমাদের দিয়ে করায়। এই যে অলমোস্ট আমরা র্যাপিং করা শেষ গাইজ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে নিলাম। যেহেতু জাহাজের মধ্যে যেহেতু এটা লড়বে, জানে গ্যাস না লিক হতে পারে, আমরা ও দিয়ে খেলা করে এটা গ্যাসটা কোনো মতে লিক না হয়, বা এটা কোনো বৃষ্টি এলে ভালো কেবল টাইমে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে সমস্যা না হয়। এই যে আমাদের শেষ, এখন দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন গ্যাস ছেড়ে দেবো, আর কাজ শেষ। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, তারাও কাজ করতেছে, অনেক অনেক রোদের মধ্যে কাজ করতেছে। চারদিকে দেখেন কত রোদ, সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা যেটা করবো, আমরা গ্যাসটা ছেড়ে দেবো, আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা গ্যাসটা ছেড়ে পয়েন্টে চেক দিয়ে দেবো, তাই গ্যাসটা লিক করে গেছে। দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা দেখুন নেই গাইস, এই কারণে আমরা যেটা করতেছি, একটু হালকা পাঞ্চ করে আমরা ইয়ে করতেছি, কারণ আমরা ওইখানে দেখুন নিতে খেয়াল নাই, এই কারণে আমরা দেখুন নেই। এই কারণে আমাদের একটা ভুল, কিন্তু আমরা পরে ওইটা সংশোধন করে নেব। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা গ্যাস অলমোস্ট আছে। এখন আমরা যেটা করবো, পয়েন্টগুলো ভালোভাবে চেক দিয়ে নেবো, ভালোভাবে টাইট দিয়ে যেখানে দিয়ে আমরা সবগুলো পয়েন্ট একুরেটভাবে চেক দিয়ে দেবো, যাতে আমাদের কাজে কোনো সমস্যা না হয়, যেন পুরোটা আসতে না হয় এখানে। কারণ অনেক দূর গাইজ, আমাদের গরিবপুর থেকে চাঁদপুর অনেক দূরে, প্রায় আপনার 150 কিলোমিটার দূরে, 150 এরকমই 150 প্লাস হবে। হ্যাঁ, আমাদের এই আমাদের আউটডোর কাজ অলমোস্ট। এখন আমরা ভালোভাবে চেক করে তারপরে আমরা এটা করে র্যাপিং করে দেবো সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন র্যাপিং করি নাই, যেহেতু আমরা এটা চেক করবো পয়েন্টগুলো। আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা করবো, র্যাপিংটা সুন্দর করে দিয়ে দিব, যেহেতু এটা ভিতরে থাকবে, দেখতে সুন্দর তাই আছে, ব্যাপার স্যাপার আছে। এই কারণে আমরা সুন্দরভাবে র্যাপিংটা পেঁচিয়ে নিচ্ছি। এই যে আস্তে আস্তে র্যাপিংগুলো সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। এই যে আমাদের র্যাপিংগুলো অলমোস্ট শেষ। আমাদের র্যাপিংটা এটা শেষ হলে আমাদের অলমোস্ট কাজ শেষ। তারপর আমরা এসে রানিং করে দেবো, রানিং করে তাদেরকে বুঝিয়ে দেবো আমাদের কাজ শেষ। তারপরে আমরা যেটা করবো, তারপরে আমরা যদি পারি নেমে যাবো, বা তার সাথে যাওয়ার জন্য ওইটা আমরা যাবো, কোনো সমস্যা, যেহেতু আমরা মাঝখানে আছি। এখানে নেওয়ার মতো আমাদের কিছুই নাই, আমাদের নৌকাও নাই, বা আমাদের জাহাজটা ওইখানে যেতে হবে। তাদের কাজ শেষ হলে একবারে যাবে, আমরা কেবলটা দিয়ে সুন্দর করে ফিক্স করে সুন্দরভাবে একুরেটভাবে কাজটা করে দিলাম। তারপর আমরা এই অলমোস্ট এসি রানিং করে দিলাম, যেহেতু আমাদের এসি কাজ শেষ। এই দেখতে পাচ্ছি এসি রানিং হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তারাও অনেক বলেছে যে কাজটা অনেক সুন্দর হয়েছে। তাদের সাথে কাজ করে আমাদের সাথে অনেক ভালোই লাগছে। এই তারা দেখছেন, তারা চেক করতেছে তারা সব কিছু ঠিক আছে কিনা। দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা এখন বাড়ি চলে যাব। এই জন্য আমরা কি করলাম, কাজ শেষ করে আমরা এখানে দেখতেছি। তো দেখতে দেখতে সামনে এসে দেখি 1 নঙ্গল। এটা আমি কোনো সময় দেখি নাই, আমি যা কোনো সময় উঠিও নাই, দেখিও নাই। এখন দেখতে দেখছেন নঙ্গল, এখানে গিয়ে ফেলাবে নদীতে, যখন আমরা সাইড যাবো ওইখানে ফেলাই তারপরে আমাদেরকে নামিয়ে দেবে। তো তাদেরকে বললাম, তারা বললো না, আমাদের কাজ শেষ হলে একসাথে যেতে হবে, আমরা এখন জাহাজ সাইডে বেরাবো না। দেখতে পাচ্ছেন সেফটির জন্য তারা কত কিছু ব্যবহার করে, ফোম, তারপরে সেফটি জ্যাকেট, সবকিছু। সো গাইস, দেখতে আমাদের নৌকা চলে আসছে, জাহাজ যেহেতু মাঝখানে সাইডে যেতে পারবে না, এই কারণে আমরা দেখতে যাই। এখন আমরা চেষ্টা করবো, সেটা আমাদের সাইডে চলে আসলাম। সো গাইস, আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমরা চলে যাবো বিজয়। আজকের মাঝে আমাদের সাথে থাকুন।